আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো যারা ডায়াবেটিসের রোগী, যারা দিনের পর দিন ওষুধ খাচ্ছেন, কিন্তু আসলে ওষুধটা আপনি কবে ছাড়বেন? ওষুধ কি সবসময় খাওয়ার জিনিস? সারা জীবন ওষুধ খাওয়ার জিনিস? এটার মধ্যে সাইড এফেক্ট আছে না? দেখেন আপনার আশেপাশে যত ডায়াবেটিসের রোগী আপনি আজ পর্যন্ত দেখছেন ওষুধ খাওয়ার মাধ্যমে কেউ কি সুস্থ হয়েছে? একজনে 500 এমজির ওষুধ খাচ্ছে, এই 500 এমজির ওষুধ সে কন্টিনিউ করতে করতে তাকে ডক্টর আবার 800 এমজির ওষুধ দিচ্ছে। যখন আস্তে আস্তে এর চেয়ে পাওয়ারফুল ওষুধ দিচ্ছে, এরপরে ওষুধ যখন কাজ করছে না, তখন কি করছে? তখন তাকে ইনসুলিন দিচ্ছে। এখন বিষয়টা দেখেন, বিষয়টা এটা তো সমাধান না। আপনার ডায়াবেটিস কেন, এটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার রক্তে চিনির মাত্রা বেশি হয়ে গেছে। এখন চিনির মাত্রাটা কম হলেই কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। তো রক্তের চিনি কিভাবে আপনি কমাবেন সেটা আগে আপনাকে জানতে হবে। আপনি অনেক নিয়ম কানুন ডাক্তার আপনাকে বলে দিছে, কিন্তু মেইন কিছু বিষয় আমি আপনাকে বলবো, যদি আপনি মেনটেন করতে পারেন আপনি ওষুধ মুক্ত জীবন কাটাবেন ইনশাআল্লাহ। ওষুধ মুক্ত জীবন কাটাবেন। এর মধ্যে ফার্স্ট বিষয়টা দেখেন, আমি আপনাকে বলবো আমাদের কোষ, আল্লাহ তাআলা আমাদের মানব দেহের মধ্যে অসংখ্য কোষ দিয়ে আমাদেরকে তৈরি করছেন। সেই কোষে জায়গা না থাকার কারণে, সেই কোষে স্পেস না থাকার কারণে আমাদের আসলে কি হয়, আমাদের রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। কারণ আমাদের চিনিটা কোষে প্রবেশ করতে পারে না, কোষের মধ্যে জায়গা নাই, স্পেস নাই। যার কারণে আমাদের শরীরের মধ্যেই যে খাবারগুলো আমরা খাচ্ছি, সেই খাবারগুলোর মধ্য থেকে সেই যে চিনিগুলো আছে বা সুগার আছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো আমার রক্তের মধ্যেই থেকে যাচ্ছে, রিলিজ হতে পারছে না। এই জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কোষকে খালি করতে হবে, এবং কোষকে খালি করার জন্য আপনাকে কিছু বিষয় ফলো করবেন। এক নম্বর হচ্ছে চিনিযুক্ত খাবারগুলোকে প্রথমে অ্যাভয়েড করবেন। যেহেতু চিনি বেশি শরীরের মধ্যে, সেহেতু আপনি এই বডির মধ্যে আর চিনি প্রবেশ না করতে পারে, সেজন্য খাবারের মধ্যে কিছু সচেতনতা নিয়ে আসবেন। আমি এক নম্বর পরামর্শ দিব, যেই খাবারটা খাবেন ন্যাচারাল খাবার খাবেন, ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন। দামের দিকে তাকিয়ে, টাকার দিকে তাকিয়ে আপনি আসলে ন্যাচারাল খাবার খাচ্ছেন না, এটা আপনার জন্য, আপনার অর্গানের জন্য অনেকটা মারাত্মক বা ক্ষতিকর। এখন আমি আপনাকে বলবো যে আপনি চিনিযুক্ত খাবারটা গুলোকে কি করবেন, অ্যাভয়েড করবেন। এর মধ্যে কিন্তু সাদা সাদা ভাত আছে, সাদা চাল আছে, এটাকে অ্যাভয়েড করেন। আপনি যদি বাঁচতে চান, আপনি এটাকে অ্যাভয়েড করেন। এর পাশাপাশি সাদা চিনি, হোয়াইট সুগার অ্যাভয়েড করেন, এটাকে বাদ দিয়ে দেন, জীবন থেকে বাদ দিয়ে দেন। আপনি রিফাইন যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোকে একদম ক্যান্সেল করে দেন। যত রকমের তৈলাক্ত বিষয় খাবারগুলো আছে বা সয়াবিন তেলযুক্ত যে খাবারগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করেন। জীবন থেকে যদি বাঁচতে চান, সয়াবিন তেলটাকে ক্লোজ দিয়ে দেন, সয়াবিন তেলটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেন, ঘর থেকে সয়াবিন তেলটাকে বের করে দেন। এটাই হচ্ছে সমস্ত রোগের মূল, আমাদের বডিকে ড্যামেজ করার জন্য এটাই যথেষ্ট। সয়াবিন তেলটাকে বাদ দিয়ে দেন। এই সয়াবিন তেল আপনার জীবনকে আপনার আসলে দুঃসহ করে দিবে, নষ্ট করে দিবে। এজন্য যদি বাঁচতে চান, সয়াবিন তেলটাকে কি করবেন, বাদ দিয়ে দেন। এছাড়াও চিনিযুক্ত যে খাবারগুলো আছে, মিষ্টি খাবারগুলো আছে, ফলগুলো আছে, সেগুলো থেকে আসলে একটু নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করেন। কারণ এখন বর্তমানে আপনার শরীরে সুগারের পরিমাণ বেশি, আপনাকে এখন সুগার কমাতে হবে। তখন আপনি যদি এখন সুগার অ্যাড করেন, তাহলে কিভাবে কমাবেন আপনি? তো এই জাতীয় যেই খাবারগুলো আছে, আপনি এই খাবারগুলোকে অ্যাভয়েড করেন, এবং ডায়াবেটিসের রোগীর জন্য কোন খাবারগুলো ক্ষতিকর, এগুলো আপনি অনলাইন থেকে সার্চ করেও পেতে পারবেন। যেহেতু আপনার বডি, আপনাকে সচেতন হতে হবে। এর পাশাপাশি আপনাকে কি করতে হবে, এর পাশাপাশি আপনাকে ফাইবার যুক্ত খাবার বেশি খেতে হবে, ফাইবার যুক্ত খাবার বেশি খেতে হবে। সবুজ শাকসবজি, হ্যাঁ, এইরকম যেই আসলে আমাদের ঢেঁড়স আছে, আমাদের এরকম ভাবে করল্লা, হ্যাঁ, এরকম অনেক শাকসবজি আছে, এগুলো খাওয়ার মাত্রা বাড়িয়ে দেন। আপনি ভাত খাচ্ছেন, আমি ভাত খাচ্ছি, বাঙালি হিসেবে আসলে এটা আমরা বেশি খেয়ে থাকি, অভ্যাস। তো ভাত যখন খাবেন, অল্প চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার জন্য, অল্প ভাত খাবেন। আর তরকারি বা সবজি এগুলো বেশি খাবেন, তরকারি সবজি সালাদ, হ্যাঁ, এগুলো বেশি খাবেন। যত বেশি পরিমাণে এই সালাদ দিয়ে, সবজি দিয়ে নিজের পেটটাকে ভরানোর চেষ্টা করবেন, যেহেতু আমরা ক্ষুধার্ত থাকি। তো এইভাবে নিজের খাবারের তালিকার মধ্যে
যে বিষয়গুলো আছে চেঞ্জ নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। খাবারগুলো যেগুলো খাবার খাবেন, সবজিগুলো খাবেন, হ্যাঁ, আপনি এগুলোর মধ্যে কি করবেন, ন্যাচারাল চেষ্টা করবেন, ন্যাচারাল খাওয়ার জন্য, প্রোটিন যুক্ত খাবার বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন, ফাইবার যুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন। কেননা আপনার আসলে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে এই ছোটখাটো লাইফস্টাইল গুলো পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্ত, আপনি ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। আপনার সিস্টেমটা রিকভার হবে, আপনার যে সিস্টেমটা সেটা রিকভার হবে, এবং আপনি অটোমেটিক দেখবেন নিজেকে আসলে হেলদি বা সুস্থ অনুভব করা শুরু করে দিয়েছেন। আপনি নিজেই বুঝতে পারবেন। পানিটা বেশি বেশি খাবেন, পানিটা বেশি বেশি খাবেন। এই পানির সাথে বা প্রেসাবের সাথে আপনার আসলে সুগারটা কি হবে, বের হয়ে যাবে বেশি বেশি। যত বেশি পরিমাণ পানিটা খাবেন, পান করবেন। এর পাশাপাশি নিজের লাইফ স্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনেন। লাইফ স্টাইল মানে আপনি আর্লি ঘুমানোর চেষ্টা করেন এবং আর্লি ওঠার চেষ্টা করেন। মানে আর্লি ঘুমানো, দ্রুত ঘুমাতে যাবেন। হ্যাঁ, দ্রুত যদি যারা ঘুমায়, যারা রাতের ঘুমটা ঘুমায়, তাদের বডিটা অটোমেটিক কি হয়, রিকভার হয়। তো রাতের ঘুমটা খুবই জরুরি। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন রাতকে আল্লাহ তাআলা ঘুমের জন্য তৈরি করছেন এবং দিনকে কাজের জন্য। তো আপনি এই কাজটা করবেন। আর্লি উঠলে কি হবে, আপনি যখন ফজরের নামাজটা পড়বেন, পরে একটু হাঁটাচলা করবেন, ফজরের পরে যে ওয়েদারটা, হাওয়াটা, এটা আমাদের বডির জন্য খুবই উপকারী। তো এই যে ফজরের পরে আপনি হাওয়াটা গায়ে লাগাচ্ছেন, একটু ব্যায়াম এক্সারসাইজ করবেন, আপনার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হবে। তো দেখবেন আপনার শরীর অটোমেটিক কি হচ্ছে, রিকভার হচ্ছে। এছাড়াও এছাড়াও আপনি সকালে রোদটা আপনার জন্য অনেক উপকারী। এই রোদটা আপনার যখন শরীরে লাগাবেন, তখন দেখবেন আপনার শরীরে ভিটামিন ডি যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হবে। ভিটামিন ডির ঘাটতির কারণে কিন্তু আমাদের বডি অনেকটাই কি হয়, ড্যামেজ হতে থাকে, অর্গান অনেকটাই ড্যামেজ হতে থাকে। এছাড়াও আপনি খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটার চেষ্টা করবেন। কারণ এতে আপনার ডিটক্স হয়, বডি ডিটক্স হয়, টক্সিন বের হয়। তো আপনি টোটালি চেষ্টা করবেন সবুজ ঘাসের জন্য উপরে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যতটুকু সম্ভব একটু হাঁটার চেষ্টা করবেন। এবং আপনি যখন হাঁটবেন বা আপনি ব্যায়াম করবেন, খুব দ্রুত হাঁটার চেষ্টা করেন, যাতে আপনার শরীর একটু ক্লান্ত বোধ করে, আপনার শরীর থেকে ঘাম বের হয়। তো এইরকম ভাবে আপনি হাঁটবেন। অনেকে হাঁটে আস্তে আস্তে, স্লো স্লো হাঁটে, বলে আমি তো হাঁটি। ওই হাঁটা দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে এমন ভাবে হাঁটতে হবে যে আপনার শরীর ক্লান্ত হচ্ছে, আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। তো এইটার মধ্যে আপনার আসলে কি আছে, উপকারিতা আছে। তো এই যে আমরা একটা ভুল করি, এই ভুলটা করব না। দ্রুত হাঁটবো যাতে শরীর ক্লান্ত হয়। তো এই যে একটা বিষয়, আপনি আর্লি উঠলে কিন্তু এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারবেন। আপনিও সম্পূর্ণ শুধু ডায়াবেটিস না, আপনার শরীরের অল টোটাল বডির মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই লাইফস্টাইলের মাধ্যমেই হয়ে যাবে, যদি আপনি ন্যাচারাল খাবার খান, ভালো খাবার খান, আপনি ভেজাল খাবারগুলোকে পরিত্যাগ করেন। ভেজাল খাবারগুলোকে আমি ইতিমধ্যে বলছি, আর অনেক রকমের ভেজাল খাবার আমরা খাই। হ্যাঁ, আমরা প্রসেসিং ফুড খাই, সেই প্রসেসিং ফুডগুলোকে বাদ দিয়ে দেন। আমরা বেকারির যে বিস্কিটগুলো খাচ্ছি সেগুলো আমাদের জন্য ক্ষতি, সেগুলোকে বাদ দিয়ে দেন। আমরা ঘরের তৈরি খাবার, ন্যাচারাল খাবার খাবো বেশি বেশি। বেশি বেশি চেষ্টা করব ক্ষেত থেকে বা আমাদের বাজার থেকে ন্যাচারাল সবজিগুলোকে নিয়ে আসার জন্য। আমরা চেষ্টা করব খুঁজে খুঁজে ন্যাচারাল খাবারগুলো আমার জন্য নিয়ে আসার জন্য, আমার পরিবারের জন্য নিয়ে আসার জন্য, যাতে আমরা সুস্থ থাকতে পারি। এর পাশাপাশি আমি ডায়াবেটিসের রোগীদের জন্য বলবো যে আমার নিজেরও ডায়াবেটিস ছিল, আলহামদুলিল্লাহ এখন পুরো কন্ট্রোলে আছি। এই যে একটা কফি আমি খাচ্ছি সকালে, এই কন্টিনিউ 3 থেকে 4 বার আমি এই কফিটা খাই। এই কফিটা আপনারা খেতে পারেন। এই কফিটা হচ্ছে আপনার এই ডিএক্সএনের ব্ল্যাক কফি। এই ব্ল্যাক কফিটা খুবই চমৎকার একটা কফি। আমি নিজে ব্যবহার করে বলছি, আমার আসলে এটা প্রমোট করার কোনো প্রয়োজন নাই। আমি নিজে ব্যবহার করি, আজকে প্রায় 1.5 থেকে 2 বছর যাবত আমি এই ব্ল্যাক কফিটা খাই। খুবই চমৎকার একটা ব্ল্যাক কফি ভাই। আপনার যারা ডায়াবেটিক্স আছেন তারা কন্টিনিউ এই ব্ল্যাক কফিটা খান। এর মধ্যে কি আছে, মাশরুম আছে। এই মাশরুমের কাজ হচ্ছে আমাদের কোষগুলোকে পরিষ্কার করা, যেটা আমাদের ডায়াবেটিসের আসলে রোগীদের মেইন একটা রিজেন্ট, যে কোষের মধ্যে জায়গা না থাকা। তো সেই কোষকে পরিষ্কার করে, কোষ থেকে অতিরিক্ত চর্বি বের করে দেয় এবং কোষকে আসলে পুনরুজ্জীবিত করে দেয় এবং এই কোষকে পরিষ্কার করে দেয়। এবং এই কোষের জন্য কি হয়, এটা খুবই আসলে উপকারী একটা প্রোডাক্ট। তো এই ব্ল্যাক কফিটা কন্টিনিউ খেতে পারেন। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। হাই প্রেশারের ওষুধ যারা খান তাদের জন্য উপকারী, হাই প্রেশারের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, কন্টিনিউ এই ব্ল্যাক কফিটা খান। এছাড়া অনেক উপকার আছে প্রিয় ভাই। ইনশাল্লাহ বাকিটা ডিটেলসে আমি বলবো, যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ ডিটেলসে বলার চেষ্টা করব।